এত অল্প বয়সে সে মারা যাবে এটা আমি কখনো আশা করি না। আমি এটা কখনো আশা করি নাই। হত্যার বদলে হত্যা চাই। একই পরিবারের 3টা লোক কিভাবে বিষ খায় যখন মারি ফেলেছে। তার তো আরো 2টা সন্তান আছে, তার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। এই সন্তানদেরকে কখনো টাকা গাড়ি বাড়ি বাবা বলে ডাকবে না। অতএব যে বা যারা এই খুন করছে বা এই খুনের সাথে জড়িত আছে, আমরা তার বিচার চাই, তার মর্মান্তিক বিচার চাই। এই বিচার যাতে টাকা বা পয়সা দিয়ে কখনো কোনো জায়গায়, আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আইনে কখনো টাকা দিয়ে তারা এই বিচারটাকে মানে অন্যদিকে না নিতে পারে। বিচারটা যাতে খুব সুন্দরভাবে হয়। মানুষ হত্যা করছে, হত্যার বিচার ফাঁসি। এই ধরনের মৃত্যু একতরে মায় হুতে স্বামীয়ে এইভাবে মরা কেউ দেয় নাই। আর কেউ কইতেছে এই হোটেলের খানা আরো তো লগের লোক খাইছে, হেরা মরল না। আমি তো এটা বুঝি না, আমারটার মধ্যে দেয় না। আমি খাইছি, আমি মরি না। ওটার মধ্যে দিছে, হেরা খাইছে, হেরা মরছে। এটা কোন ধরনের কথা, কি এর কথা কয় হোটেলের খানা কি আর কেউ খাই না। সারা দুনিয়ার মানুষ খাইছে, ব্যাগগিলির তো দেওয়া হয়নি। ব্যাগগিলিতে তো মানুষ ব্যক্তি মরে যেত। যদি কোনো মানুষের মধ্যে হইয়া থাকে তাহলে একমাত্র সর্বত্রে 3বার মরলে এই 3জনের সমান হইব। মানে 3বার ফাঁসি দিলে 3বার মরতে হইব, তাইলে 3জনের সমান হইব। কারণ রু আপনার একটা, আমার একটা। আমার মামা নাই, কিন্তু উনি আমাদেরকে মামার মতো ছায়া দিতেন। কারণ এই অঞ্চলে প্রত্যেকটা মানুষই বলবে কারোর সাথে ওনার দ্বিমত নেই। সমাজের সর্বস্তরে হিন্দু কি, মুসলিম কি, বৌদ্ধ কি, কাল এক হিন্দু আমার সামনে বসে কেন্দ্রে দিছে, বাবাই আমি গরিব মানুষ, বাজারে ঝাড়ুদার। সে বলছে আমি বসে রয়েছি ছেঁড়া জামা পরে, আমাকে একটা নতুন লুঙ্গি বাবুল দাদা দোকান থেকে কিনে দিছে, এবং আমি নাস্তা খাই নাই। ওই নাস্তার পর্যন্ত আমাকে দোকানে নিয়ে টানি বলছে আপনি কি খাইতে চান। তাহলে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষদেরকে বলতে চাই যেন ওই খুনির বিচারে সবাই যেন দাবি করে। কারো যদি কোনো প্রয়োজন হইতো, কারো মেয়ের বিয়া বা কারো কোনো অসুস্থ বা কোনো কিছু যদি প্রয়োজন হইতো, তার কাছে আসলে উনি মানে কাউকে ফিরাইতো না, মানে 10, 15, 20 এরকম দিত। ওই যে গোপনে দান করতো আর কি। উনি কাউকে বলতো না আমি অমুককে 10,000 টাকা দিয়েছি, অমুককে 20,000 টাকা দিয়েছি। উনি গোপনে দান করতো সবাইকে। আমরা এমন একজন মানুষকে হারাইছিলাম এই রামগঞ্জের মাটিতে। ওনার মতো মানুষ আর আসবে কিনা আমরা বলতে পারি না। খুব কম কথা বলতেন উনি, এবং কাজ করতেন বেশি, সামাজিক কাজগুলো বেশি করতেন, এবং আপনার মানবিক কাজগুলো বেশি করতেন। তো আমরা চাই এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত। এবং ওনারা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে শুধু ওনারা 3জন না, ওনার ছেলে নাইম বা মনির ভাই, ওনার ওয়াইফ, এবং ওনারা একজন অনাগত সন্তান ছিল, ওনার ওয়াইফ ছিল সন্তান সম্ভবা। তো ওনাকে টোটাল এই 4জনকে হত্যা করেছে। যে বা যারা হত্যা করেছে তাদের আমরা মৃত্যুদণ্ড চাই, ফাঁসির মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।